হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু করব হলো জিএস এর 50 মার্কসের প্র্যাকটিস সেট। অলরেডি আমরা 11টা প্র্যাকটিস সেট করে ফেলেছি। যারা দেখোনি তারা মিসেলেনিয়াস জিএস বলে যে প্লেলিস্ট রয়েছে বা ভিডিওর লাস্টেও দেওয়া থাকবে, তো সেখানে গিয়ে কিন্তু তোমরা এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো করতে পারো। তো জিএস এর 50 মার্কসের আজকে প্র্যাকটিস সেট দেখবো, প্লাস আরেকটা কি দেখবো, ওয়ান ডেসক্রিপটিভ জিএস কোশ্চেন। যেটা তোমাদের এক্সামের জন্য কিন্তু এবারে খুব খুব ইম্পর্টেন্ট। কোশ্চেনটা কিভাবে আসতে পারে পরীক্ষায়, তোমরা কিরকম ধরনের প্রশ্ন ফেস করতে পারো, সেটার একটা কোশ্চেন আমি তোমাদের দেবো, ইম্পর্টেন্ট এবারে। ঠিক আছে, আচ্ছা। তো দেখো, প্র্যাকটিস সেটে তোমাদের প্রথমে কি থাকে, অ্যাব্রিভিয়েশন। ঠিক আছে, 5টা অ্যাব্রিভিয়েশন থাকে, 5 × 2 10 মার্কস থাকে। ঠিক আছে, আচ্ছা দেখো প্রথমে কি বলেছে, UNCLOS, এটার ফুল ফর্ম কি? ঠিক আছে, তো চলো এটার ফুল ফর্ম কি হবে? ইউনাইটেড নেশনস কনভেনশন on the law of the sea। ঠিক আছে, তো এটা হলো এটার ফুল ফর্ম। নেক্সট দেখো বলেছে ICOA। ICOA এটার ফুল ফর্ম কি হবে? ইন্টারন্যাশনাল কোর্ট অফ আর্বিট্রেশন ঠিক আছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ আর্বিট্রেশন। নেক্সট NCSTCP, ন্যাশনাল কার্বনেসিয়াস aerosols program। ঠিক আছে, aerosols program ড্যাশ ট্রান্সপোর্ট কেমিস্ট্রি অ্যান্ড ক্লাইমেট প্রজেক্ট। ঠিক আছে, নেক্সট GEMINI, জেমিনির ফুল ফর্ম কি? গগন enabled mariners instrument for navigation and information। লাস্ট অ্যাব্রিভিয়েশন IRNSS, ইন্ডিয়ান। ক্লাসগুলো কেমন লাগছে প্রত্যেকে জানিও।
আর যারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখোনি, নতুন আছো, তারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নিও, তোমরা প্লে লিস্টে গেলে সমস্ত কিছু পেয়ে যাবে। ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, ঠিক আছে, ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। তো এই গেল হলো অ্যাব্রিভিয়েশন কিন্তু খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা, এবারে আমরা দেখবো হলো স্কিমস। দেখো প্রথমে কি রয়েছে, আয়ুষ্মান ভারত যোজনা। আয়ুষ্মান ভারত যোজনা কবে? 2018। আচ্ছা, অনেকের মনে প্রশ্ন থাকে যে অ্যাব্রিভিয়েশন আমরা বাংলায় লিখবো না ইংলিশে লিখবো, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো যদি তোমরা বাংলাতে সমস্ত পেপারটা লেখো, তো এই জিনিসটাই কিন্তু বাংলায় বানান করে লিখবে। হ্যাঁ, কেমন করে লিখবে দেখো, আমি এটা লিখে দেখিয়ে দিই। ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। এইবার যদি তোমার ইংলিশ নামটা জানা থাকে কোনো রকম বানান ভুল ছাড়া, তাহলে ইংলিশটাকে এরকম ব্র্যাকেটে লিখে দিয়ে আসবে। এবার তোমরা হয়তো অনেকেই এখন কমেন্ট করবে বা বলবে বা ভাববে যে বাংলায় যখন অ্যান্সার করছি কেন বাংলায় লেখা যাবে না। হ্যাঁ দেখো, এই কেন কথাটা প্রশ্ন করা ইউটিউবে অনেক সোজা, কোনো স্যার ম্যাডাম যার কাছে পড়ছো তাকে প্রশ্ন করা অনেক সোজা, কিন্তু তুমি মেইন যে জায়গাটায় অ্যান্সার করছো সেই জায়গাটাতে মানে এক্সাম হলে কিন্তু এই প্রশ্নটা করার কোনো জায়গা নেই। তুমি কাকে প্রশ্ন করবে? এই কেন প্রশ্নটা তুমি কাকে করবে? না পিএসসির দপ্তরে গিয়ে করতে পারবে, না যে তোমার খাতা চেক করছে তাকে তুমি করতে পারবে। সুতরাং আমাদের দিক থেকে নিজেদের সেফটির জন্য কোনো রকম কোনো লুপ হোল রাখা যাবে না। যদি তোমার ইংলিশ সঠিকভাবে জানা থাকে তো ব্র্যাকেটে লিখে দিয়ে আসবে। এক্সামিনার যদি মনে করে যে এখানে তো আইটা ইংলিশেই দেওয়া, তাহলে তো এটা ইংলিশেই লিখতে পারতো, বাকিগুলো নয় বাংলায় লিখেছে, ঠিক আছে। এক্সামিনার দেখা গেল নাম্বার নাও দিতে পারে বা কমিয়ে দিতে পারে, কারণ 2 মার্কস করে আছে এক একটাতে। আর যদি এক্সামিনার দুটোই দেওয়া থাকে তাহলে এক্সামিনারের কোনো মানে কি বলবো, শিকায়ত করার কোনো জায়গা থাকবে না যে তুমি কেন বাংলায় লিখেছো, তুমি কেন ইংলিশ লেখোনি, বা তুমি কেন ইংলিশে লিখেছো কেন বাংলায় লেখোনি, ঠিক আছে। তো যারা বাংলায় লিখছো তারা এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। চলো, আয়ুষ্মান ভারত যোজনা 2018, পিএম উজ্জ্বলা যোজনা 2016, পিএম উজ্জ্বলা যোজনা 2016। স্বচ্ছ ভারত অভিযান, নিজেরা একটু ট্রাই করো, আউট অফ 50 কত স্কোর হলো তোমরা কিন্তু জানাবে কমেন্ট সেকশনে, ঠিক আছে। তোমাদের কমেন্টের উপর বেস করে আমি কত তাড়াতাড়ি জিএস এর আরেকটা প্র্যাকটিস সেট আনবো সেটা আমি ডিসাইড করব। যত বেশি লাইক, যত বেশি কমেন্ট, তত তাড়াতাড়ি প্র্যাকটিস সেট, ঠিক আছে। স্বচ্ছ ভারত অভিযান মিশন কবে হয়েছে? 2014। আত্মনির্ভর ভারত অভিযান 2020। স্টার্ট আপ ইন্ডিয়া 2016, ঠিক আছে। আচ্ছা, আমাদের যে অনলাইন জিএস ব্যাচ রয়েছে সেই জিএস ব্যাচে রিসেন্ট যে কারেন্ট টপিকগুলোর নোটস প্রোভাইড করা হয়েছে তার মধ্যে কিছু তোমাদের বলি। অলরেডি আমরা 64টা কমপ্লিট করে ফেলেছি, আরো আপডেটেড হবে, আপডেটেড কামিং সুন। এবার দেখো, যেমন ইসরায়েল ইরান কনফ্লিক্ট, এফেক্ট অন ইন্ডিয়া, ঠিক আছে, কাস্ট সেন্সাস, সিমলা এগ্রিমেন্ট, ইন্ডাস ওয়াটার ট্রিটি, 10th গভর্নিং কাউন্সিল অফ নীতি আয়োগ, অপারেশন সিন্দুর, এইগুলো আমরা একদম কারেন্ট এগুলো প্রোভাইড করেছি 6টা। আর বাকি দেখো এখানে একটা সূচিপত্র রয়েছে, এই সূচিপত্র আমি কিছুটা স্ক্রিনশট নিয়েছি আর কি, 25 থেকে মোটামুটি 26 থেকে রয়েছে এখানে 55 পর্যন্ত, কিন্তু এখানে আছে 58টা, বাকিগুলো আর মানে সূচিপত্রে অ্যাড করা নেই। তো এই যে দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ টপিকগুলো, এগুলোর উপরে কিন্তু নোটস অলরেডি প্রোভাইড করা হয়, যেমন যে কোয়াড সামিট, ইউনিফর্ম সিভিল কোড,
ঠিক আছে, এগুলোর ওপরে কিন্তু নোটস অলরেডি প্রোভাইড করা হয়ে গেছে। তোমরা যদি এই নোটসটা নিতে চাও, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা চাইলে নোটস নিয়ে নিতে পারো। আর একটা স্ক্রিনশট তোমাদের দেখাবো। এই যে এখানে বললাম না অপারেশন সিঁদুর, তো এই অপারেশন সিঁদুর আমাদের নোট কিন্তু বাংলা ও ইংলিশ উভয় ভাষাতেই নোট দেওয়া হয়। বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই কিন্তু তুমি নোট পাবে, ঠিক আছে? এমন না যে তোমাকে শুধু বাংলা বা শুধু ইংলিশ দেওয়া হবে, দুটোই দেওয়া হবে, তোমার যখন যেটা ইচ্ছা পড়ো। তো এই যে বললাম অপারেশন সিঁদুর কারেন্ট টপিক, দেখো এই যে কারেন্ট টপিকের এই যে নোট, আমি একটা স্ক্রিনশট এখানে তোমাদের দিলাম। তো এরকম ভাবে কিন্তু সমস্ত নোট সাজিয়ে গুছিয়ে কিন্তু তোমাদের জন্য তৈরি করা রয়েছে। তো যারা যারা এই নোটস নিতে চাইছো সেই তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, আর এই যে আমি এখানটায় বললাম না তোমাদেরকে একটা এই যে ওয়ান ডেসক্রিপটিভ ইম্পর্টেন্ট টপিকের দেবো যেটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, সেটা কিন্তু এই যে টপিকগুলো এখানে বলেছি এগুলোর কিন্তু বাইরে। হ্যাঁ, এখানে যে যা যা আমি করিয়ে দিয়েছি এর বাইরে কিন্তু সেই টপিকটা আমি লাস্টে বলবো। হ্যাঁ, চলো। আচ্ছা, তাহলে আমাদের অ্যাব্রিভিয়েশন হলো স্কিমস হয়ে গেল। এইবারে আমরা চলে আসছি হলো যে 15 মার্কসের যে শর্ট কোশ্চেন থাকে, ওয়ান লাইনার থাকে, সেইটার অ্যান্সারে। দেখো বলেছে আফ্রিকান সোয়াইন ফিভার ASF ইজ কজড বাই হুইচ এজেন্ট, কিসের দ্বারা হয়? তো অ্যান্সার কি হবে? যদি বাংলায় লেখো, আমি একটা লিখে দেখিয়ে দিচ্ছি। আফ্রিকান সোয়াইন ফিভার ভাইরাস দ্বারা সংঘটিত হয়। ঠিক আছে, তো যারা বাংলায় লিখবে এরকম ভাবে কিন্তু সেন্টেন্সটা সাজিয়ে লিখতে হবে, আর যেটা অ্যান্সার হবে তার নিচে একটা আন্ডারলাইন করে দেবে। নেক্সট দেখো, দ্য নামাস্তে স্কিম ওয়াজ লঞ্চ জয়েন্টলি বাই হুইচ টু মিনিস্টার, কোন দুটো মিনিস্ট্রিজের দ্বারা এই নামাস্তে স্কিমটা লঞ্চ হয়? কি কি হবে অ্যান্সার? আরবান ডেভেলপমেন্ট, আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। ক্লাস কেমন লাগছে প্রত্যেকে জানিও, প্রত্যেকে কিন্তু লাইক করে দিও। তোমরা সবাই দেখো, লাইক করো না। এই যে মানে তোমরাই যে শুধু পরিশ্রম করছো বা এক্সামের জন্য তোমরাই টেনশন করছো এমন কিন্তু নয়, আমরাও কিন্তু যথেষ্ট পরিশ্রম করছি। মানে টেনশন তো আছেই, কারণ যে স্টুডেন্টদেরকে তৈরি করতে হচ্ছে, তারা এক্সাম দিতে যাবে, এক্সাম দেবে। হ্যাঁ, মানে যারা তোমরা এই টিচিং প্রফেশনে কোনো না কোনো সময় যুক্ত ছিলে তারা বেশি ভালো ফিল করতে পারবে। এটা তো একটা কেরিয়ারের ব্যাপার, যে তারা পরীক্ষা দেবে, কতটা কমন পেলো না পেলো, কিভাবে করলে তারা কমন পাবে, এই যে একটা চিন্তা, এই যে একটা টেনশন, এটা কিন্তু সবসময় মাথার মধ্যে ঘোরে। সবসময় চিন্তা, এই টপিকটা করে দিই যদি চলে আসে, ওই টপিকটা করে দিই যদি চলে আসে। এই জিনিসগুলো কিন্তু আমি অল টাইম এগুলো আমি চিন্তা করতে থাকি, ঠিক আছে? তো সেই রেসপন্সে তোমাদের যে ভিডিওগুলো ছাড়ছি, তো একটু চাই যে তোমরা লাইক করে দাও, কমেন্ট করো, ঠিক আছে? ভালো লাগলেও বলো, ভালো না লাগলেও বলো, কেন ভালো লাগছে না সেটাও জানাও। সেই জায়গাটা ঠিক করে নেওয়ার চেষ্টা করবো যে না, এইভাবে বললে স্টুডেন্টসদের অসুবিধা হচ্ছে, তো এটাকে এরকম ভাবে করার চেষ্টা করি, তাহলে হয়তো সুবিধা হবে, তাই না? প্রতি মুহূর্তেই আমরা প্রত্যেকে কিছু না কিছু শিখি, তো এমন না যে শুধু আমার কাছ থেকেই শিখতে হবে, তোমাদের থেকেও শিখতে পারি। তো তোমাদের যদি কোনো রকম কোনো কিছু বলার থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আচ্ছা, চলো নেক্সট কোশ্চেন। হু হ্যাজ অ্যাপয়েন্টেড অ্যাজ সেবি চেয়ারম্যান ইন February
2025 ভিভিআই, এটাও ভিভিআই। ঠিক আছে, তো কি হবে অ্যান্সার? জিতেন্দ্র কুমার। ঠিক আছে, অ্যান্সার কি হবে? জিতেন্দ্র কুমার। নেক্সট কোশ্চেন নাম্বার 4, হুইচ স্টেট লঞ্চড দি অঙ্কুর ইনিশিয়েটিভ টু বুস্ট আরবান গ্রোথ? কোন রাজ্য লঞ্চ করেছে অঙ্কুর ইনিশিয়েটিভ টু বুস্ট আরবান গ্রোথ? অ্যান্সার কি হবে? মধ্যপ্রদেশ। নেক্সট, দ্য পেরিটো মোনেরো গ্লেসিয়ার, পেরিটো মোনেরো গ্লেসিয়ার ইজ লোকেটেড ইন হুইচ কান্ট্রি? কোন কান্ট্রিতে এটা অবস্থান করছে? অ্যান্সার কি হবে? আর্জেন্টিনা। চেনাব ব্রিজ inaugurated in 2025 holds which record? কি রেকর্ড এটা তৈরি করেছে? রেকর্ড তৈরি করেছে হলো ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেলওয়ে আর্ক ব্রিজ। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 7, which institute has launched ভারত ইনিশিয়েটিভ? which institute লঞ্চ করেছে ভারত ইনিশিয়েটিভ? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু। ঠিক আছে, ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স লঞ্চ করেছে ভারত ইনিশিয়েটিভ। তোমাদের জন্য একটা HW থাকছে। ফুল ফর্ম, এই যে ভারত ওয়ার্ডটা, এটার ফুল ফর্ম তোমাদের কাছ থেকে চাইছি, তোমরা কমেন্ট করে জানাবে। এটা HW, ফুল ফর্ম অফ ভারত। ঠিক আছে, নেক্সট, Indian astronaut Shubhranshu Shukla recently interacted with students from the International Space Station using which radio service? কোন রেডিও সার্ভিস ইউজ করে? শুভ্রাংশু শুক্লার নাম তোমরা আশা করি প্রত্যেকেই এখন জানো। তিনি স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাক্ট করেছিলেন কোথা থেকে? ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে। ঠিক আছে, তো কি রেডিও সার্ভিস তিনি ইউজ করেছিলেন? অ্যান্সার কি হবে? অ্যামেচিওর রেডিও। হ্যাম রেডিও। নেক্সট, which country hosted the 51st G7 summit in 2025? এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোন কান্ট্রি হোস্ট করেছে 51st G7 সামিট ইন 2025? অ্যান্সার কি হবে? কানাডা। অ্যান্সার কি হবে? কানাডা। নেক্সট 11, who has honored with CK Naidu? Question number 11, who has honored with the CK Naidu Lifetime Achievement Award? Who has honored with the CK Naidu Lifetime Achievement Award? Answer কি হবে? সচিন তেন্ডুলকর। সচিন তেন্ডুলকর। Which team own the ICC World Cup Test Championship 2025? এটাও আশা করি তোমরা প্রত্যেকে অ্যান্সার করতে পারবে। এটা তোমাদের জন্য HW থাকলো। Which team own the ICC World Test Championship in 2025? Next,
Who has been appointed as the new chief of RAW? খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং কে রয়ের নিউ চিফ হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছে? অ্যান্সার কি হবে? পরাগ জৈন। Next, question number 14. Who has been appointed as the Space Secretary and the Chairman of ISRO in January 2025? Who has been appointed as the Space Secretary and the Chairman of ISRO January 2025? Answer কি হবে? V. Narayanan. Next, question number 15. Who has won the Pulitzer Prize from Fiction in 2025? Answer কি হবে? Percival Everett, ঠিক আছে। Who has been won the Pulitzer Prize from Fiction in 2025? Percival Everett। আচ্ছা, এবারে ডেসক্রিপটিভ জিএস এর যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা সেটা বলবো। দেখো কোশ্চেনটা কি বলেছে, বলেছে অ্যাজ দি ইউএস অ্যাডপ্ট প্রোটেকশনিস্ট ট্রেড পলিসি থ্রু নিউ ট্যারিফ assess the impact on India's export sector like steel, aluminium and IT. How can India recalibrate its trade and diplomatic strategies in response? ঠিক আছে, ইন্ডিয়ার ডিপ্লোম্যাটিক কি স্ট্র্যাটেজি ফলো করবে? দেখো কোশ্চেনটা এভাবেও আসতে পারে, বেশি আসার সম্ভাবনা এটা বেশি, ঠিক আছে। বলেছে হাউ ডু রিসেন্ট ইউএস ট্যারিফ এফেক্ট India's export and what strategic steps can India take in response? ঠিক আছে, তো এইভাবেও কিন্তু প্রশ্নটা আসতে পারে। তো এই কোশ্চেনটা কিন্তু এক্সামের জন্য খুব ভালো করে তৈরি করতে হবে। আর যদি মনে করো তোমার তৈরি করতে অসুবিধা হচ্ছে বা তৈরি করার টাইম নেই, তো আমাদের কাছ থেকে নোটস নিয়ে নিতে পারো, একদম তৈরি ভাবে কিন্তু সুন্দরভাবে এই নোটসটা পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো আজকের মতো এখানে শেষ করছি 50 মার্কস জিএক্স টপিক। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।